আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। এখন আমরা তোমাদের গণিত বইয়ের ৭৯ পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আমার এই ভিডিওটি যদি তোমাদের উপকার হয়েছে বলে মনে করো, তাহলে তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করিও, যাতে তারাও এই বিষয়ে উপকৃত হতে পারে। চলো এই পৃষ্ঠার অঙ্কগুলো আমরা সমাধান করি। এই পৃষ্ঠায় দেওয়া আছে, দেখি পারি কিনা। ১ নম্বরে দেওয়া আছে, খালি ঘরে প্রক্রিয়া প্রতীক বসাই যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। ১-এর ১, ৬৯ খালি ঘর ১৩ সমান ৭ খালি ঘর ৮। প্রথমে বাম পাশে করি। ৬৯ থেকে ১৩ বিয়োগ দিলে দেখো কত হয়। ৯ থেকে ৩ বিয়োগ দিলে থাকে ৬। ৬ থেকে ১ বিয়োগ দিলে থাকে ৫। তাহলে বাম পাশের উত্তর হলো ৫৬ সমান ৭ দিয়ে ৮কে গুণ করলে কি হয়? ৭ ৮ ৫৬। দেখো দুই পাশেই সমান, বাম পাশে ৫৬, ডান পাশেও ৫৬। তাহলে ৬৯কে ১৩ দিয়ে বিয়োগ দিব, এখানে বিয়োগ চিহ্ন বসবে। আর ডান পাশে ৭কে ৮ দিয়ে গুণ দিব, এখানে খালি ঘরে গুণ চিহ্ন বসবে। ২ নম্বরে দেখো, ৫৮ খালি ঘর ২৯ সমান ৯৬ খালি ঘর ৯। ৫৮ সাথে ২৯ যোগ করি, ৮ আর ৯ যোগ করলে হয় ১৭। ১৭ ৭ হাতে ১, ৫ আর ১-এ ৬, ৬ ২-এ ৮, ৮৭ হলো। ডান পাশে দেখি, ডান পাশে ৯৬ থেকে ৯ বিয়োগ দিই, ৬কে ১৬ ধরবো, ১৬ থেকে ৯ গেলে থাকে ৭, হাতে আছে ১, ৯ থেকে ১ বিয়োগ দিলে থাকে ৮। বাম পাশে ৮৭, ডান পাশে ৮৭। তাহলে বাম পাশের খালি ঘরে বসবে যোগ চিহ্ন এবং ডান পাশের খালি ঘরে বসবে বিয়োগ চিহ্ন। ২ নম্বর অঙ্কটি করব। কোন গাণিতিক বাক্যটি সত্য ও কোনটি মিথ্যা তা যাচাই করি। প্রথমেই ১ নম্বর অঙ্কটি সমাধান করি। এই অঙ্কটির বাম পক্ষটি আগে করি। ৫৬ থেকে ২৪ বিয়োগ দিই, ৬ থেকে ৪ গেলে থাকে ২, ৫ থেকে ২ গেলে থাকে ৩, যোগ ২০, ৩২ আর ২০ যোগ করলে হয় ২, ৩ ২ ৫, ৫২। এবার ডান পক্ষ করি। প্রথমেই প্রথম বন্ধনীর কাজ করব। তাহলে লিখি ৫৬ বিয়োগ ২৪ থেকে ২০ বিয়োগ দিলে থাকে ৪, ৫৬ থেকে ৪ বিয়োগ দিলে থাকে ৫২। এখানে বাম পক্ষ ৫২, ডান পক্ষ ৫২, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ আমরা লিখি। যেহেতু বাম পক্ষ ৫২ সমান ডান পক্ষ ৫২, সুতরাং গাণিতিক বাক্যটি সঠিক। এখন ২ নম্বর অঙ্কটি করব। প্রথমেই বাম পক্ষ করব। বিয়োগ এবং গুণের মধ্যেই প্রথমে আমরা গুণের কাজ করব। ২০০ বিয়োগ ৪ ২৫ ১০০। ২০০ থেকে ১০০ বিয়োগ দিলে থাকে ১০০। বাম পক্ষ পেলাম ১০০। এখন ডান পক্ষ করব। প্রথমেই প্রথম বন্ধনীর কাজ করব। ২০০ থেকে ২৫ বিয়োগ দিলে থাকে ১৭৫ গুণন ৪। ১৭৫কে ৪ দিয়ে গুণ দিই, গুণফল পেলাম ৭০০। এখানে বাম পক্ষ সমান ১০০ এবং ডান পক্ষ সমান ৭০০। বাম পক্ষ ডান পক্ষের সমান নয়, সুতরাং অঙ্কটি সঠিক নয়। আমরা লিখি, যেহেতু বাম পক্ষ ১০০ সমান নয়, ডান পক্ষ ৭০০, সুতরাং গাণিতিক বাক্যটি সঠিক নয়। আমরা এতক্ষণ ২ নম্বর অঙ্কটি সমাধান করলাম। এখন ৩ নম্বর অঙ্কটি সমাধান করব। সুমির উচ্চতা ১৩২ সেন্টিমিটার, মিতুর উচ্চতা সুমির উচ্চতা অপেক্ষা ৫ সেন্টিমিটার বেশি। রিতার উচ্চতা ১৪১ সেন্টিমিটার। মিতু ও রিতার উচ্চতার পার্থক্য কত? মিতু ও রিতার উচ্চতার পার্থক্য নির্ণয় করতে হবে। প্রথমে আমরা মিতুর উচ্চতা নির্ণয় করব। এখানে দেখো, মিতুর উচ্চতা সুমির উচ্চতা অপেক্ষা ৫ সেন্টিমিটার বেশি। সুমির উচ্চতা কত? সুমির উচ্চতা দেওয়া আছে ১৩২ সেন্টিমিটার। আমরা লিখি ১৩২। এই ১৩২-এর সাথে যদি আমরা ৫ যোগ করে দিই, তাহলে মিতুর উচ্চতা পেয়ে যাব। কারণ সুমির উচ্চতার চেয়ে ৫ সেন্টিমিটার বেশি হলো মিতুর উচ্চতা, যোগ ৫ সেন্টিমিটার।
132 আর 5 যোগ করলে হয় 137 সেন্টিমিটার। মৃত্যুর উচ্চতা আমরা পেয়ে গেলাম। এখন মৃত্যু ও রিতার উচ্চতার পার্থক্য নির্ণয় করব। মৃত্যুর উচ্চতা 137 এবং রিতার উচ্চতা 141। এখানে কার উচ্চতা বেশি? রিতার উচ্চতা বেশি, তাই রিতার থেকে মৃত্যুর উচ্চতা বিয়োগ দিব। রিতার উচ্চতা লিখলাম 141 সেন্টিমিটার বিয়োগ মৃত্যুর উচ্চতা 137 সেন্টিমিটার। এখন বিয়োগ করি। 11 থেকে 7 গেলে থাকে 4, হাতে আছে 1, 3 আর 1 4, 4 থেকে 4 বিয়োগ দিলে 0, 1 থেকে 1 বিয়োগ দিলে 0। তাহলে মৃত্যু ও রিতার উচ্চতার পার্থক্য হলো 4 সেন্টিমিটার। উত্তর 4 সেন্টিমিটার। এখন 4 নম্বর অঙ্কটি করব। 2টি টেবিল ও 4টি চেয়ারের মূল্য একত্রে 8,200 টাকা। একটি চেয়ারের মূল্য 800 টাকা হলে একটি টেবিলের মূল্য কত? এই অঙ্কটি গাণিতিক বাক্যের মাধ্যমে সমাধান করব। এখানে গাণিতিক বাক্যের খালি ঘর দেওয়া আছে। এই খালি ঘরে সংখ্যাগুলো বসালেই আমাদের অঙ্কটি সমাধান হয়ে যাবে। 2টি টেবিল ও 4টি চেয়ারের মূল্য একত্রে দেওয়া আছে 8,200 টাকা। মোট মূল্য থেকে 4টি চেয়ারের মূল্য আমরা বিয়োগ দিব। বিয়োগ দিলে 2টি টেবিলের মূল্য পাবো। 2টি টেবিলের মূল্য থেকে একটি টেবিলের মূল্য আমরা নির্ণয় করতে পারব। খালি ঘরে প্রথমে লিখি 2টি টেবিল ও 4টি চেয়ারের মূল্য একত্রে 8,200 টাকা বিয়োগ চেয়ারের মূল্য বিয়োগ দিব। একটি চেয়ারের মূল্য হলো 800 টাকা, আমরা লিখি 800 টাকা। 4টি চেয়ারের মূল্য, তাই গুণ দিব 4 দিয়ে। প্রথম বন্ধনী দিলাম আর দুই পাশে 2টি দ্বিতীয় বন্ধনী দিলাম। যেহেতু একটি টেবিলের মূল্য নির্ণয় করব, তাই আমরা মোট মূল্যকে 2 দিয়ে ভাগ দিই সমান দ্বিতীয় বন্ধনী দিব 8,200 বিয়োগ প্রথম বন্ধনীর কাজ করব 4টা 32, 3,200 ভাগ 2 সমান, এখন দ্বিতীয় বন্ধনীর কাজ করব 8,200 থেকে 3200 বিয়োগ দিব 0 0, 2 থেকে 2 বিয়োগ দিলে 0, 8 থেকে 3 বিয়োগ দিলে থাকে হলো 5। 5,000কে 2 দিয়ে ভাগ দিব, ভাগফল হবে 2,500। সুতরাং একটি টেবিলের মূল্য 2,500 টাকা। উত্তর 2,500 টাকা। এখন 5 নম্বর অঙ্কটি সমাধান করব। নিচের সমস্যাটির গাণিতিক বাক্য লিখে সমাধান করি। এই অঙ্কটি প্রথমে গাণিতিক বাক্য লিখব, তারপরে সমাধান করব। 7টি পেন্সিলের দাম 84 টাকা। 9টি পেন্সিলের দামের 2 গুণ টাকা দিয়ে একটি জ্যামিতি বক্স কিনলে জ্যামিতি বক্সটির দাম কত? 7টি পেন্সিলের দাম 84 টাকা। 84কে 7 দিয়ে ভাগ দিলে আমরা একটি পেন্সিলের দাম পাবো। একটি পেন্সিলের দামকে 9 দিয়ে গুণ দিলে 9টি পেন্সিলের দাম পাবো। 9টি পেন্সিলের দামকে 2 দিয়ে গুণ দিলেই আমরা একটি জ্যামিতি বক্সের দাম পাবো। চলো অঙ্কটি সমাধান করি। 84 ভাগ 7। এখন একটি পেন্সিলের দাম পাবো। একটি পেন্সিলের দামকে 9 দিয়ে গুণ দিয়ে 9টি পেন্সিলের দাম পাবো। 9টি পেন্সিলের দামকে 2 দিয়ে গুণ দিলে একটি জ্যামিতি বক্সের দাম পাবো। 84 আর 7কে প্রথম বন্ধনী দিলাম সমান 84কে 7 দিয়ে ভাগ দিলে 12 হয়, 7 12 84 গুণন 9 গুণন 2। 12কে 9 দিয়ে গুণ দিই, 9 দুগুণে 18, 8 হাতে 1, 9 আর 1-এ 10 গুণন 2। 108কে 2 দিয়ে গুণ দিই, গুণফল হয় 216। তাহলে জ্যামিতি বক্সের দাম কত? 216 টাকা। আমরা লিখি সুতরাং একটি জ্যামিতি বক্সের দাম 216 টাকা। উত্তর 216 টাকা। বন্ধুরা, আমরা আজকে যে 79 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করলাম, আশা করি তোমরা সহজেই তা বুঝতে পেরেছ। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।